নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ফ্রাইড রাইস আর ডিমের কারি। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। একেবারে ঘরোয়া গরম মশলা দিয়ে তৈরি ডিমের কারি আর চটজল দিয়ে ফ্রাইড রাইস এত দারুণ খেতে লাগবে যে আপনি ভাবতেও পারবেন না। চটজলদি বানানোর জন্যে চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমে 500 গ্রাম চাল 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবারে হাঁড়িতে জল গরম হলে তার মধ্যে রাইসটা তুলে দিচ্ছি। চালটা যখন ফুটে উঠতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করেছি। এবার এতে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে রাইসটার গন্ধটা খুব সুন্দর হয়। এটা 20 মিনিট ফোটাতে থাকবো। ফ্যান ঝরিয়ে নিয়েছি 20 মিনিট পর। কড়াইতে তেল গরম করার পর প্রায় 6টির মতো আলু ডুমো ডুমো করে কেটে নেওয়া দিয়ে দিলাম এর মধ্যে। তারপর 1 স্পুন নুন এবং 1 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে 10 মিনিট মতো ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। ডিমের কারিতে 5-6 পিস আলুই দেব। বাকি আলু দেব চিকেনের একটা দুর্দান্ত রেসিপিতে, এরপরে দেখে নেবেন অবশ্যই। এবার তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম মতো বিনস নিয়ে নিয়েছি। বিনসগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা একটি গাজর। হাফ টিস্পুন নুন দিয়ে ভালোভাবে সব কিছু 5 মিনিট ভেজে নিচ্ছি। এবার 10 মিনিট ভিজিয়ে রাখা 10 গ্রাম কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। আবারও সব কিছু 5 মিনিট ভালোভাবে ভেজে নিলাম। 5 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তুলে রাখছি। এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে 2টো সিদ্ধ করে রাখা ডিম ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট ভাজা হলে ডিমগুলোকে তুলে রাখছি। এবার তেলের মধ্যে একটি তেজপাতা এবং অল্প গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস করা পেঁয়াজ। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে দিয়ে দিচ্ছি 1 স্পুন আদা বাটা এবং 1 স্পুন রসুন বাটা। তারপর সব কিছু ভালোভাবে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা স্লাইস করা টমেটো দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি 1 স্পুন হলুদ গুঁড়ো এবং 1 স্পুন লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষানো হলে এতে ভেজে রাখা কয়েক টুকরো আলু দিয়ে আবারও 5 মিনিট সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। 1 স্পুন মতো নুন দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট ভালোভাবে লো ফ্লেমে সিদ্ধ হতে দিচ্ছি। 20 মিনিট পর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রোস্ট করা গরম মশলা গুঁড়ো। ঘরে এভাবে গরম মশলা গুঁড়ো তৈরি করে নিলে যে কোনো তরকারির স্বাদ হয় দারুণ। এবার আরও 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমাদের ডিমের কারি একেবারে রেডি। এবার চলে যাই ফ্রাইড রাইসের রেসিপির দিকে। হাঁড়িটায় প্রথমে 4 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে সেটাকে ভালোভাবে চারপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম মতো সিদ্ধ করা রাইস। রাইসটা অবশ্যই 90% কুক থাকতে হবে। 10% এখন ভাপে ভাপে হয়ে যাবে।
রাইসটা দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা গাজর, বিনস এগুলো দিয়ে দিলাম। তারপর 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। আর এতে দিতে হবে 1 টেবিল স্পুন মতো গোলাপ জল এবং 1 টেবিল স্পুন চিনি আর 1 টিস্পুন নুন। এটা আমি স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই স্কিপ করবেন না। এরপর বাকি রাইসটা দিয়ে একই পদ্ধতিতে পরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তার সাথে সাথে লেবুর রস আর দেব 1 টেবিল স্পুন ঘি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর বদলে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। শেষে একইভাবে 1 টেবিল স্পুন চিনি এবং 1 টিস্পুন নুন দিয়ে তারপর সমস্ত রাইস 5-6 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি আমাদের ঝরঝরে ফ্রায়েড রাইস। চটজলদি এই ফ্রায়েড রাইস ডিম কষার সাথে জাস্ট দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।